নিত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কই আসিয়া মনি উষা নিত্য করে থমকিয়া থমকিয়া মনি উষা নিত্য করে দেব সভায় আসিয়া মনি উষা নিত্য করে দেব সভায় আসিয়া তোমরা দেখো কই আসিয়া মনি উষা নিত্য করে থমকিয়া থমকিয়া আমার ডানি চক্ষু নিত্য করে ওগো প্রাণনা কেঁদো না উষা, আর তুমি কেঁদো না। আমাদের কোনো বিপদ হতে পারে না উষা। Oh
ওই আমার ডানি চক্ষু নিত করে ওই আমার ডানি চক্ষু নিত করে ওগো প্রাণনা আমাদের জীবনে ঘনিয়ে এসেছি অমঙ্গলের ছায়া, তবু যেতে হবে আমাদের ইন্দ্রলোকে। আমি ভুলেই গিয়েছিলাম যে আমরা দেবতাদের দাস, দেবতাদের আদেশ পালন করে আমাদের ধর্ম। এই তুচ্ছ নর্তকী যাবে যাবে ইন্দ্রলোকে যাবে। তুমি রথ সজ্জিত করো, এই মুহূর্তে আমরা যাব ইন্দ্রলোকে। তবে চলো উষা। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ তুমি বিজয় শঙ্কের ধ্বনি? হে উষা, ওই দেখো, ওই শোনো, ইন্দ্রলোকের বিজয় শঙ্কের ধ্বনি পড়ছে। তুমি মুছে ফেলো তোমার নয়নের জল। চলো, ধরো আমার হাত শক্ত করে, নিয়ে যাবো তোমায় উমরাপুরে। জয় নারায়ণ পতিত পাবন। কই এখনো পর্যন্ত নারদ ঋষি সমস্ত, ওই তো এক এক করে সমস্ত দেবদেবী এসেছে। সিংহাসন গ্রহণ করো, আশীর্বাদ করো, চিরসুখী থাকো। ব্রহ্মদেব আসুন, সিংহাসন গ্রহণ করুন। নারায়ণ 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 প্রভু। নারদ একে একে সর্বদেব দেবীকে নিমন্ত্রণ করেছি। গিয়েছিলাম ছুটে অনুদৌসর কুটিরে, তাদেরকে করেছি নিমন্ত্রণ প্রভু। তারা কোথায়? তারা হ্যাঁ লাল ধ্বজ পতাকা উড়িয়ে চলে আসছে, জয় দেবরাজ ইন্দ্রের জয় বলে। তাই হয়। সুস্বাগত। প্রণাম দেবরাজ, আয়ুষ্মান ভবে। প্রণাম হই দেবগণ। উষা, অনুরুদ্ধ, নতুন দেবীর আবির্ভাব, তাই তোমাদের নৃত্য গীত শ্রবণ করবে বলে সিরিয়া পরিত্যাগ করে এসেছে অমরাবতীতে। তাই এই নতুন দেবীকে আনন্দ দাও, সেজন্য তোমাদের নৃত্যে গানে সুরে সে সন্তুষ্ট হতে পারে। যথাজ্ঞা দেবরাজ। আপনি দেবতাদের রাজা, দেবতাদের প্রতিনিধি, তাই ইন্দ্রলোকে এক নতুন দেবী এসেছে, তিনার সম্মান রাখার জন্য আপনি যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা যথার্থ চেষ্টা করব। তাই হবে। আরম্ভ করো নৃত্য। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। সাধু সাধু।
বন্ধ করো ও নিরদ্ধ। এ কি? দাদা দেবরাজ, এইভাবে তাদের আমি নিত্য দর্শন করতে বা শ্রবণ করতে চাই না দাদা। তাহলে কিভাবে দর্শন করতে চাও তুমি? উষা, অনিরুদ্ধ, তোমরা যেইভাবে প্রত্যেকদিন নৃত্য করে এই খোলা মঞ্চে, আজ তোমাদের নৃত্য হবে এক গণ্ডির ভিতরে। কি কি বলছেন? হ্যাঁ উষা, সেই গণ্ডির ভিতরে দেবো আমি কাঁচা সরা, মস্তকে দেবো আমি জলের ঘটি, দুই হস্তে দেবো আমি তেলের প্রদীপ। সেই সময় তোমরা সেই কাঁচা সরার মধ্যে যুগলে নৃত্য করতে হবে উষা। বেশ, তাই করব। বেশ, আরম্ভ করো। আজি দেবতার সামনে গাইতে হবে গান। অপূর্ব। না জানি কেমন হবে গানের সুরতা, আজি দেবতার সামনে গাইতে হবে গান। আজি দেবতার সামনে গাইতে হবে গান। সাধু সাধু। আর না জানি কেমন হবে, না জানি কেমন হবে গানের সুরতা, আজি দেবতার সামনে গাইতে হবে গান। আজি দেবতার সাধু। গাইতে হবে গান। অপূর্ব। অসাধারণ। সারে গামা পাপা নিসা, সারে পাপা মাগারিসা। সারে গামা পাপা নিসা, সারে পাপা মাগারিসা। সাধু সাধু। অপূর্ব। উষা, অনুরুদ্ধ, সমস্ত দেব দেবীর সম্মুখে মার উঁচু মাথাটাকে নিচু করে দিলে আর বিলম্ব নয়, অবিলম্বে আমি তোমাদের করবো আমি। ও দাঁড়াও! এ কি করতে চলেছো দেবরাজ? দেবাদেবী মহাদেব, উষা অনিরুদ্ধ হচ্ছে তোমার সন্তান সম। তা সত্য। আজও অজান্তে ভুল করে ফেলেছে, তাই তুমি তাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও। বেশ, তাই হবে দেবাদিদেব মহাদেব।
প্রথমবারে নেই তোমাদের আমি ক্ষমা করলাম, দ্বিতীয়বার যেন তাল ভঙ্গ না হয়। আরম্ভ করো তোমাদের নৃত্য গীত। যথাজ্ঞা দেবরাজ, আর এমন বিচ্ছুটি কখনো ঘটবে না। দেবগণ, ওই শুনুন, বাজি মধুর বাঁশরি বাজে, বাজে মধুর তোমায় বারবার করে আমি বুঝিয়ে বলেছি, তোমার নৃত্যের তাল ভঙ্গ করবে না। তোমার রূপের অহংকারে তুমি তাল ভঙ্গ করেছ, তাই এই মুহূর্তে তোমায় করবো আমি। ও আমি শান্ত হও দেবরাজ। এই দেবসভায় সকলের নয়ন মণিতারা, তাই তাদেরকে এবারের মতো মার্জনা করা হোক। ব্রহ্মদেব, হ্যাঁ তাই হবে। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। দ্বিতীয়বারে নেই আমি তোমাদের ক্ষমা করলাম, তৃতীয়বার যেন তাল ভঙ্গ না হয়। আরম্ভ করো তোমাদের নৃত্য গীত। যথাজ্ঞা দেবরাজ। ও তোমরা দেখো গো আসিয়া, অনিরুদ্ধ নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, নৃত্য করে
যে দেবরাজ, হে দেব শাসক ইন্দ্র, এই উষা অনিরুদ্ধর অহংকার জন্মেছে। এত আত্মহংকার ভালো নয়, তাই অহংকারী হচ্ছে পতনের মূল কারণ। হে দেবগণ, আমরা চলুন নিজ নিজ লোকে হ্যাঁ। আমরা প্রত্যাবর্তন করব। সত্যি হ্যাঁ। আর এই সভা মাঝে থেকে অপমান হওয়া থেকে হ্যাঁ। আমরা নিজ নিজ স্থানে গমন করি। চলো হে সকল দেবগণ, চলো। এই ইন্দ্র সভা পরিত্যাগ করে নিজ নিজ স্থানে চলো। গমন করি। যাবেন না, যাবেন না দেবগণ, আপনারা যাবেন না, যাবেন না। পারি না, এই অপমানের ছালা আর সহ্য করতে পারি না। একবার নয়, দুবার নয়, তিনবার তুমি তাল ভঙ্গ করেছ। আমার উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছ, আমার মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছ। অভিশাপ নাও গভীরাইয়া, এই অভিশাপ ফিরিয়ে নাও দেবরাজ। ওই না মর্তের জ্বালা, বড় জ্বালা। মোরা সহিব কেমন দেব, ওই না চরণ ধরে বলি দেবরা। ওই না ক্ষমা করো মোরে দেব। দেবরাজ গো, অভিশাপ নাও গো ফিরাইয়া। অনুরোধ, কখনো পারবো না আমি এই অভিশাপ ফিরিয়ে নিতে। তাই তোমাদের এই দেবরাজ, অভিশাপ অবশ্যই পালন করতে হবে। আমি এতদিন জানতাম মর্তের মানবরা হয় নিষ্ঠুর, মর্তের মানবরা হয় পাষাণ, কিন্তু আপনি স্বর্গের দেবতা হয়ে এত নিষ্ঠুর, এত পাষাণ। সামান্য ভুলের কারণে আপনি আমাদেরকে অভিশাপ করতে দ্বিধা করলেন না, আমাদেরকে এই ইন্দ্রলোক থেকে বহিষ্কার করছেন। এমন নিষ্ঠুর আপনি হবেন না, ভগবান হবেন না। আমি যে পাষাণ, তাই তো আমি অভিশাপ করেছি। কিন্তু উষা, যে অভিশাপ করেছি তাকে তোমায় পালন করতে হবে, কর্ম তোমায় সফল করতে হবে। দাদা দেবরাজ, তবে দাও সেই অনিরাধ্যকে উষাকে আমরা হস্তে তুলে দাও। কেন? আমি সেই অনিরাধ্যকে নিয়ে যেতে চাই সেই মর্তধামে, কি বলছো মনসা? জন্ম দিতে চাই সেই চম্পানি নগরের সনেকারী গর্বে। মনসা, হ্যাঁ, তাহলে তুমি তোমার কূট বুদ্ধির ষড়যন্ত্রের শিকার হয়েছি আমরা। হ্যাঁ হয়েছে উষা। এত বড় ষড়যন্ত্র করলে কেন তুমি? তোমার কূট বুদ্ধির ষড়যন্ত্রে তুমি অভিশপ্ত করেছো অনিরুদ্ধকে। করিয়েছি। সর্পভ্রষ্ট করে মর্ত্যলোকে নিয়ে যাও, মনুষ্যকুলে জন্ম দেবে। কেন আমার সর্বনাশ করলে তুমি? কেন কেন আমার সর্বনাশ করলে? তবে সেবনী করে উষা, একমাত্র দেবীত্ব অর্জনের জন্য এই কার্য করতে আমি বাধ্য হয়েছি। দেবীত্ব অর্জন? হ্যাঁ, দেবীত্ব অর্জনের জন্য তো এত কাল ধরে যুদ্ধ করলে, কি লাভ হয়েছে তোমার? বিনিময়ে
চন্দ্রধর বণিকের ছয়টি পুত্রের প্রাণ কেড়ে নিয়েছ, তবু কি চন্দ্রধর বণিক তোমাকে দেবীর সম্মান দিয়েছেন? তোমাকে দেবীর স্বীকৃতি দিয়েছেন? না, তোমার শক্তির কাছে কি নত হয়েছেন? কোনো কালে হবেন না। চন্দ্রধর বণিক মনসার শক্তির কাছে কোনোদিনও নত হবে না। এ কি বলছো উষা তুমি? আর আজ অনিরুদ্ধকে সর্পভ্রষ্ট করে নিয়ে চাঁদের ঘরে পুত্ররূপে জন্মাবে। হ্যাঁ, বাহ! কত বড় ষড়যন্ত্র করেছো। তুমি কি ভেবেছো বৃদ্ধকালে চাঁদের ঘরে পুত্র জন্মালে চাঁদ তোমার কাছে নত হবে? নিশ্চয়ই হবে। তোমার পুজো দিতে সম্মতি হবেন? নিশ্চয়ই হবে উষা। কোনোদিনও হবেন না, কোনোদিনও না। এ কি বলছো উষা তুমি? চাঁদের ঘরে অনিরুদ্ধ জন্মাবে, তিল তিল করে বড় হবে, আর তুমি ক্রোধের বশীভূত হয়ে তোমার বিষাক্ত ছবলে তুমি আবার সেই পুত্রের প্রাণ কেড়ে নেবে। অসম্ভব। একদিন নিয়ম অনুসারে চাঁদ বৃদ্ধ হবে, পৃথিবীর নিয়ম কালে চাঁদ একদিন মারা যাবে। তখন দেবী হওয়ার বাসনা তোমার মন থেকে মুছে ফেলে সারা জীবনের জন্য তোমাকে পাতাল পুরীতে গিয়ে মুখ লুকাতে হবে। না, কেউ তোমাকে দেবীর সম্মান করবে না। এ কি বলছো উষা তুমি? কেউ তোমাকে পুজো দেবে না, কেউ সম্মান দেবে না। দেবী, দেবী সেই বণিক চাঁদ একদিন না একদিন সেই মা বলে মোর আঙাচরণে পুষ্প তুলে যদি অনিরুদ্ধকে নিয়ে যায় জন্ম দিয়ে সেই সনেকারী গর্বে, সেই বণিক সৃষ্ট চাঁদ সদাগর পুত্র হারাবার ভয়ে সে বৃদ্ধ বয়সে দেবী মা বলে মোর রাঙাচরণে পুষ্প তুলে, আর যেই দিন চাঁদ দেবে মোর রাঙাচরণে পুষ্প তুলে এই গোটা ত্রিভুবনে দেবীত্ব অর্জন করতে পারবো আমি দেবী রূপে। কখনো নয়, কখনো নয় মনসা, কোনোদিনও তুমি দেবী হতে পারবে না। দেবী হওয়ার সহায়তা আমি তোমায় করতে পারি। এ কি বলছো উষা? হ্যাঁ, তুমি তুমি আবার কি সহায়তা করবে আমার? তুমি যদি আমাকে মর্তলোকে নিয়ে যাও, আমি তোমার দেবীত্ব অর্জনের জন্য তোমাকে সহায়তা করব। চাঁদের ঘরে যদি পুত্র জন্মায়, চাঁদের ঘরে আমি পুত্রবধূ হয়ে যাব, আর আমার সতীর শুদ্ধতার সামনে চন্দ্রধর বণিককে আমি বাধ্য করব মনসার শক্তির কাছে পরাস্ত হতে, বাধ্য করব আমি মনসার পুজো করতে। একমাত্র আমি তোমায় সহায়তা করতে পারি, তার বিনিময়ে যদি তুমি আমায় সহায়তা করো। এমন কি সহায়তা করবো তোমায় উষা? অনিরুদ্ধ আমার প্রেম, আমার ভালোবাসা, এক বিজয়ী নারীর প্রেম এভাবে বিচ্ছেদ হয়ে যাবে, আমি তা কিছুতেই মেনে নিতে পারি না। তাই তুমি যদি আমাকে মর্তলোকে জন্ম দাও, আমি তোমাকে দেবীত্ব সহায়তা করব। যথেষ্ট উষা। যেইভাবে তোমরা এই স্বর্গে রয়েছে স্বামী স্ত্রী রূপে, মর্তধামে গিয়ে তোমরা স্বামী স্ত্রী রূপে রইবে উষা। এই বর তোমায় প্রদান করলাম আমি। শুধু তাই নয়, তবে কি তুমি আমায় এমন শক্তি প্রদান করো, মনুষ্যকুলে জন্মের পর পৃথিবীর লতা পাতা পশু পাখি সবার ভাষা যেন আমি বুঝতে পারি, আর আমার ভাষা যেন তারা বুঝতে পারে। এই আশীর্বাদ তুমি আমায় করো। বেশ, এই আশীর্বাদ আমি তোমায় করলাম উষা। দেবরাজ, এবার আমাদের বিদায় করুন, স্বর্গ সুখ ত্যাগ করে এবার মর্তলোকে আমরা চলে যাই। বেশ উষা, তাই হবে। প্রণাম লাহ দেবরা, বিদায় নীলা দেবরা।
যেহেতু দুষা মনসার হংসরথে গমন করেছে, তাই মনসা দেবী তার হংসরথ নিয়ে মর্তভূমিতে আগমন করেছে। তাহলে বিলম্ব নয়, উষার কথা মতোই কর্ম করবো আমি। ও দুষা যতক্ষণ ফিরে আসবে না এই